পথে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আন্দোলনকারীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণী যে সকল শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এই দাবিতে আজকে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএসসি 9 to 12 চৌথ মঞ্চ। আমাদের দাবি হচ্ছে আমরা 9 to 12 অল ওয়েটিং ক্যান্ডিডেট, এখানে আমরা এর আগে 29 দিন অনশন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রত্যেকের জব যেতে হয় সেই জন্য আমরা দাবি তুলেছিলাম এবং দিদি এসেছিলেন, এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দিদি প্রত্যেককে জব দেবেন। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকে অনশন ভঙ্গ করেছিলাম, কিন্তু আজ 1.5 বছর হওয়া সত্ত্বেও আমরা কেউ জব পাইনি। সেই দিদির কথা, প্রতিশ্রুতির কথা মনে রাখার জন্যই আমরা আবার আজকে এখানে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করছি। দিদি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং আমাদের প্রত্যেককে অল ওয়েটিং জব দেবেন। 9 to 12 অল ওয়েটিং ক্যান্ডিডেট। প্রায় 1 বছরের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো সদুত্তর আসেনি কমিশন থেকে। আমরা বারবার কমিশনের কাছে গিয়েছি ডেপুটেশন দিতে। কমিশন আমাদের বলেছেন যে আমরা উপমহলের নির্দেশ ছাড়া কিছু করতে পারবো না। এমনকি উনি বলেছেন যে তোমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে এসো, তবেই আমরা কিছু করতে পারি। আমার একটাই অনুরোধ মাননীয় দিদির কাছে, উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন বা আমাদেরকে উনি সন্তানযোগ্য বলে মনে করেন, সেহেতু উনি ওনার প্রতিশ্রুতিটা যাতে বাস্তবায়িত হয় সেদিকে একটু লক্ষ্য রাখুন। এই দাবি মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরেও তারা যারা চাকরি পাননি, ইন্টারভিউ দিয়েও যারা এখন বর্তমানে ওয়েটিং লিস্টে চলে গেছেন, তাদের অবিলম্বে দিতে হবে নিয়োগ এবং এই জন্য তারা অবস্থান বিক্ষোভ ভবিষ্যতে কিন্তু যদি প্রয়োজন হয় চালিয়ে যাবেন এবং তাদের প্রধান বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যাতে অবিলম্বে তাদের নিয়োগ করা হয়। ক্যামেরায় জ্যাকির সাথে সমাপ্তি রায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।